ওম শান্তি। আজকাল আমরা বেশিরভাগই দেখতে পাই কি যে কোনো ধরনের প্রোগ্রাম হোক বা যে কোনো ধরনের সেলিব্রেশন হোক, সেটা অফিসিয়াল হোক বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে হোক বা রিলেটিভসদের মধ্যে হোক, যে কোনো ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে অ্যালকোহলিক পার্টিজ বা যে কোনো ধরনের অ্যাডিকশান ফুল যে প্রোগ্রামসগুলো হয় সেগুলো মানে বেশিরভাগ ক্ষেত্রে সবার ইন্টারেস্টেড হয়ে আছে। সবাই এই আপনার অ্যালকোহলিকের ম্যাটারের উপর সবাই বেশি ইন্টারেস্টেড। কিন্তু আবার অন্যদিকে যদি দেখতে পাই কি এই অ্যালকোহল বা অ্যাডিকশানের জন্য প্রতিটা ফ্যামিলিতে প্রত্যেকটা মানে পরিবারের মধ্যে প্রচণ্ড ঝগড়াঝাটি হচ্ছে। এবং এরকম অনেক মানুষ আছে কি যারা চাইছে কি এই অ্যাডিকশান থেকে ফ্রি হওয়ার জন্য বা অ্যালকোহল থেকে নিজেকে সরিয়ে রাখার জন্য। তো তার জন্য অনেকে অনেক রকম চেষ্টা করছে কিন্তু পারছে না। তো তার জন্য সবার প্রথমে আমাদের এটা জানা দরকার কি কেউ যদি সত্যি সত্যি নিজের থেকে চায়, মনের থেকে যদি চায় কি আমি অ্যাডিকশান ফ্রি হতে চাচ্ছি বা আমি অ্যালকোহল থেকে বেরোতে চাচ্ছি, তো এই জন্য আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে কি আমি ভেতর থেকে শুধু দেখানোর জন্য না, আমি ভেতর থেকে কতটুকু ইন্টারেস্টেড সত্যিকারের জন্য কি আমি অ্যালকোহল ছাড়তে চাচ্ছি বা সিগারেট ছাড়তে চাচ্ছি বা যে কোনো ধরনের অ্যাডিকশান হোক সেটা আমি ছাড়তে চাচ্ছি। তো তার জন্য প্রথম যেটা করতে হবে আমাদেরকে কি ঘুম থেকে উঠে, সকালে ঘুম থেকে ওঠার পরে যেই দেবী দেবতাকেই আপনি পুজো করুন না কেন বা বানুন না কেন, তাকে একবার চোখ বন্ধ করে তাকে গুড মর্নিং করে তার থেকে পাওয়ারফুল শক্তি আমাদেরকে নিতে হবে আমাদের মধ্যে, এবং মনে মনে তাকে বলতে হবে কি আজকের থেকে আমি এই ধরনের কোনো রকম অ্যাডিকশনের মধ্যে নিজেকে জড়াবো না। আমি একজন মাস্টার সর্বশক্তিমান আত্মা। আমি একজন মাস্টার সর্বশক্তিমান আত্মা। এই সংকল্পটা 7 বার ঘুম থেকে ওঠার পরে বিছানা থেকে নামবার আগে এটা নিতে হবে, এবং এই সংকল্পটা সারাদিনে মিনিমাম 7 বার করতেই হবে। একবারে 7 বার করে করতে হবে এবং সারাদিনে 7 বার, এবং কন্টিনিউয়াসলি 21 দিন এই কথাটা মনে মনে বললে পরে অনেকটা নিজেদেরকে এটা বুঝতে পারবেন যে আমি যেরকমভাবে অ্যাডিক্টেড ছিলাম বা আমি যে ধরনের অ্যাডিকশানের মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছিলাম সেখান থেকে আমি অনেকটা বেরোতে চাচ্ছি এবং বেরোতে পারছি। এইবার যখনই আমরা জল খাবো বা জল খাওয়ার ক্ষেত্রে যখনই আমরা জল খেতে যাব, তো জলের গ্লাসে জল নিয়ে এই সংকল্পটা একবার তো জলের দিকে তাকিয়ে আমরা দেব কি এই জল আমার শরীরে প্রচণ্ড উপকারিতা ক্রিয়েট করবে। এই জল খেলে পরে আমার শরীরের মধ্যে যে এই অ্যাডিকশান হওয়ার যে টেন্ডেন্সিসটা আসছে বা ড্রিঙ্কস করার বা সিগারেট স্মোক করার যে টেন্ডেন্সিসটা আমার মাঝে মধ্যেই আসছে সেটা নষ্ট হয়ে যাবে, সেটা শেষ হয়ে যাবে। জল আমাদের শরীরে প্রচণ্ডভাবে কার্যকরী, কারণ আমাদের বডিতে 70% জলই আছে। তাই জলকে জলের দিকে তাকিয়ে দৃষ্টি দিয়ে যদি আমরা এই পাওয়ারফুল সংকল্পটা করি এবং তারপরে সেই জলটা যখন আমরা খাবো, ডেফিনেটলি আমাদের শরীরের মধ্যে ওই শক্তিটা ডেফিনেটলি ক্রিয়েট করবে। এবং আমরা যে অ্যাডিকশান থেকে বেরোতে চাচ্ছি এই সংকল্পটার মাধ্যমে আমরা ডেফিনেটলি বেরিয়ে যাব। কারণ ওষুধ দিয়ে যদি আমরা অ্যাডিকশান ফ্রি হতে চাই, তো সেই ওষুধের অনেক রকম সাইড এফেক্টও আছে। কিন্তু আরেকটা ক্ষেত্রেও আমরা দেখব যে ফ্যামিলিতে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ঝামেলা হয় আপনার অ্যাডিকশানের জন্য, ড্রিঙ্কসের জন্য বা যে কোনো ধরনের সিগারেট স্মোকিং বা পান গুটকা যাই হোক তার জন্য, তো সেই ক্ষেত্রে আমি তাদের মানে ওয়াইফকে বা তাদের পরিবারের যারা সদস্য আছে তাদেরকে আমি সেম কথাই বলবো কি তার হাজব্যান্ডকে বা তার ফ্যামিলি মেম্বারকে যাকে আপনারা অ্যাডিকশান ফ্রি করতে চাচ্ছেন সেম প্রসেসটা আপনারা করবেন কি তাকে যখন জল খাওয়ার দিতে যাবেন তখন জলের মধ্যে ওই দৃষ্টিটা দিয়ে তাকিয়ে জলের মধ্যে ওই পাওয়ারফুল সংকল্পটা করবেন যে এই জলটা খেলে পারে আমার হাজব্যান্ডের বা আমার ফ্যামিলি মেম্বারের যে ড্রিঙ্কস করার বা স্মোকিং করার বা যে কোনো ধরনের যে অ্যাডিক্টেড হয়ে আছে সেটা একদম শেষ হয়ে যাবে। এবং এই জিনিসটা মনে মনে 7 বার সংকল্প নিয়ে তাকে ওই জলটা খাওয়াবেন, ডেফিনেটলি তার শরীরের মধ্যে ওই যে টেন্ডেন্সিসটা মনের মধ্যে ক্রিয়েট হচ্ছে সেটা নষ্ট হবে। ব্রহ্মকুমারীস রাজযোগ বিশ্ববিদ্যালয়ে
আমরা এই জিনিসটা অনেক রকমভাবে প্রয়োগ করেছি অনেকের উপরে, এবং তাতে সবাই অনেকেই মোটামুটি সাকসেসফুল হয়েছে এবং হচ্ছেও। তো আমি আপনাদেরকে ডেফিনেটলি এই জিনিসটা রিকোয়েস্ট করব কি অ্যাডিকশান ফ্রি হতে গেলে পরে এই যে সংকল্পটা আমি বললাম সেটা করবেন, এবং প্রতিদিন মিনিমাম 7 বার এই সংকল্পটা নিজেদের মধ্যে করে চলবেন এবং 21 দিন কন্টিনিউ করুন। ডেফিনেটলি আপনাদের মধ্যে এই প্রভাবটা আপনারা বুঝতে পারবেন। ওম শান্তি।